আজকে না আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে জানো তো। যখন অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কখন উঠেছি, উঠে আবার অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি, বুঝতেই পারিনি। আর ও আমাকে ডাকেনি, ও ঘুম থেকে উঠে এসে রান্নার এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে আগে ভাত বসিয়ে দিয়েছে। আর কাল না আমি সবজিটা কেটে রাখিনি, যার জন্য আমি একটু আগেই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। আর অ্যালার্মের এই অবস্থা, বোঝো তাহলে কি অবস্থা হবে আমার। যাই হোক, ও ঘুম থেকে উঠে এসে ভাত টাত বসিয়ে আগে কিন্তু সবজিটা কাটতে শুরু করেছে। আর আজকে নর্মালি রান্নাবান্না হবে একটু ভেন্ডি আলু মাছের ঝোল আর পটল ভাজা, এটুকুই করব ভেবেছি। তো যাই হোক, ও সবজি কাটতে শুরু করে দিয়েছে। আর দেখো ও আলু কেটেছে, কোনোটা ছোট কোনোটা বড়। বলছে এই তোমার ভালো যে আমি তোমাকে না ডেকেই কেটে দিয়েছি। না, এটাই অনেক। অসময়ে যখন যেটুকু করে সেটুকুই ভালো। যাই হোক, দেখো আমার তরকারিটাও হয়ে গেছে। আর যেহেতু আজকে লেট হয়ে গেছে, পটল ভাজাটা আমি একটা আলাদা কড়াই করে নিয়েছি। অন্যদিন কিন্তু আমি একটা কড়াই থেকে সব কিছু নামিয়ে নিয়ে আবার অন্যটা চাপাই। আজকে লেট হয়েছে জন্য দুটো কড়াই বসিয়েছিলাম। যাই হোক, ওর লেট হয়ে গেলে ওকে খাবারটা ঠিকঠাক সময়ে করে দিয়েছি, ও খাবার নিয়ে বেরিয়ে গেছে। আর আমি কিন্তু অন্য কাজ করতে পারিনি, ও বেরিয়ে গেলে তারপর একটু বাইরে জলটা দিয়ে নিয়েছি। আর রান্নাঘরটা যেহেতু পরিষ্কার করা হয় না, আমি একটু পরিষ্কার করে নিলাম। রান্নার সময় যে বাসনগুলো হয়েছিল সেগুলো বাইরে রেখে আসলাম, যে আগে এই কাজগুলো করে নিই। ঘরটা তো মোছা হয়নি এখনও, ঘরটাও মুছতে হবে। আর রান্নাঘর রান্না করার পরে না একটু ঝাড় না দিলেই নয়, কারণ রান্না করার সময় এটা ওটা পরে সেটা থেকে যায়। তো সেই জন্য আগে ঝাড়টা দিয়ে নেবো, দিয়ে তারপরে ঘরটা মুছে নেব। মুছে নিলে বাবু ওঠার আগে মুছলে আমার সুবিধা হয়, না হলে ও সমস্ত কিছুতে আগে হেল্প করতে যাবে। আর জানো তো, আমি ঘর ঝাড় দেওয়ার সময় চেষ্টা করি একটু যদি কোনোরকম কিছু কোথাও দেখি দেওয়ালে, সেটাকে একটুখানি বারণ দিয়ে ঝাড় দিয়ে নিলে না একবারে অনেকটা কষ্টটা কমে যায় আর কি। যে অনেকটা ঝুলকালি পড়লে তারপর পরিষ্কার করতে যাবো সেটা করা লাগে না, একবারেই হয়ে যায়। ওটা নিয়ে আর কোনো চিন্তা করতে হয় না। তো আমি সেই জন্য চেষ্টা করি এই কাজগুলো যখন ঝাড় দিই তখনই করে নেওয়ার। তবুও অনেকটা মানে কম হয় ঝুলকালি বা যেটাই বলো, আমার সুবিধা হয় এইভাবে করতে। তারপর দেখো একটুখানি ঘরটা মুছে নিতে এসেছি, ঘরটা মুছতে এসে দেখি বাবু কিন্তু উঠে গেছে। ও উঠেছিল আজকে সকাল সকাল, অন্যদিন ও একটু লেটেই ওঠে, কিন্তু আজকে একটু সকাল সকালই উঠেছে। ও উঠে গেলে কাজ করতে খুব অসুবিধা হয়। আর ও উঠে গেলে সাথে সাথে ওকে আমি ব্রাশটা করিয়ে দিয়েছি। আর দেখো কখন যে টুক করে ফ্রিজ থেকে লাড্ডুর প্যাকেটটা বার করে নিয়ে চলে এসেছে খেতে, আমি বুঝতেই পারি না। আমি ওকে খুঁজে পাচ্ছি না, দেখছি ও ওরকম নিয়ে চলে এসেছে। তারপর আমি ওটা নিয়ে গেছি, ও হরলিক্সের প্যাকেট বার করে নিয়ে চলে এসেছে। দেখো, ওকে কিন্তু আমি এসব খাবার খুব একটা দিই না জানো তো, কিন্তু ওর বাবার কাছে বায়না করেছিল, সেই জন্য ওর বাবা এনে রেখেছে। এখন অনেক দিন আগেই প্যাকেটটা এনে রাখা, প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে। ওকে ওর বাবা মনে হয় 1 দিন কি 2 দিন দিয়েছিল। আমি ওকে সেইভাবে কখনোই দিই না, কারণ আমার এই বাইরের খাবারগুলো না ওকে খাওয়াতে খুব একটা মন চায় না, সত্যি কথা বলতে। কেন আমি জানি না, হয়তো কেউ আমার সাথে একমত নাও হতে পারো, কিন্তু আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না। কারণ আমি চাই যে ও নর্মাল খাবার খাক। এই সমস্ত খাবারে যদি ওকে আমি অভ্যস্ত করি না, ও নর্মাল খাবারগুলো খেতে চাইবে না। যে এরকম মানে ভাত ডাল শাক সবজি হয়তো ও খেতে চাইবে না সেইভাবে, সেই জন্য আমি ওকে খুব একটা দিতে চাই না। তো ওই জন্য ও কখনো কখনো এইভাবে নিয়ে চলে আসে। ওকে আমি ফ্রেশ শাকসবজি ফলমূল এই সমস্ত কিন্তু খাওয়ানোরই চেষ্টা করেছি সবসময়। ওকে কিন্তু বাজারের কখনো সেরেলাক বা যে খাবারগুলো পাওয়া যায় কেনা, সেই খাবারগুলো কিন্তু ওকে আমি কখনো দিইনি, বা ও খায়ও নি। দেওয়ার চেষ্টা করেছি, হয়তো ও খায়নি, সেই জন্য ওকে আর দেওয়াও হয়নি। ওকে নর্মাল প্লেন আমরা যেমন খাবার খাই সবসময় সেটা খাওয়ানোরই চেষ্টা করি জানো তো। তোমরা যারা আমার মতো মায়েরা এই ভিডিওটা দেখছো, আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা করে কমেন্ট করো, আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা চলে এসেছি। বিছানাটা গোছানোর পরে দেখো এইগুলো চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে বাবুকে একটু পড়াতে বসেছিলাম। ওকে একটু পড়িয়ে নিয়ে তারপরে ওকে খাবার খাইয়ে দিলাম। খাবার খাইয়ে দিয়ে ভাবলাম এই জামা কাপড়গুলো একটুখানি ভিজিয়ে দিই। এগুলো অ্যাকচুয়ালি বিছানার সমস্ত জিনিসপত্র। আর আমরা না 2 সপ্তাহের জন্য একটা জায়গায় যাব, তাই ভাবলাম যা আছে মোটামুটি একটু কেচে রেখে যায়, যেন এসে সেই জিনিসগুলো ব্যবহার করতে পারি। নোংরা থাকলে তো ব্যবহার করতে পারবো না, এগুলো ধুয়ে তুলে রেখে দেবো, তাহলে আর অসুবিধা হবে না। তো সেই জন্য দেখো তাড়াহুড়ো করে এটা একটু ভিজিয়ে দিলাম। আর এখনও থালা বাসনগুলো রয়েছে সকালবেলাকার, সেগুলোকে মাজতে হবে। তো দেখো ওগুলোকে ভিজিয়ে সাইড করে রেখে থালা বাসনগুলো মাজতে বসেছি। মেজে নিয়ে তারপর যাবো ওগুলো কাচতে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, এখনও বাবুকে খাইয়েছি, আমার খাওয়া হয়নি।
তো সেই জন্যে এগুলোকে মেজে পরিষ্কার করে রেখে তারপর যাব। আর আজকে না শরীরটা সকাল থেকে ভালোই ছিল, কিন্তু এখন কেমন একটু অস্বস্তি মতো হচ্ছে, কেন জানি না, একটু জল ঘাটাটা বেশি হচ্ছে, সেই জন্য কি একটু ঠান্ডার সমস্যা হচ্ছে কি না বুঝতে পারছি না। যাই হোক, এগুলো তো করতেই হবে, না করলে তো হবে না। আর ও ঘরে থাকলে না আমাকে যথেষ্ট হেল্প করে দেয়, কিন্তু ওর দিন ডিউটি পড়েছে যেহেতু, ও তো কিছু করতে পারছে না, আসছে সেই সন্ধ্যার দিকে, তো যতটুকু যা করা যায় আমাকেই করে রাখতে হচ্ছে। সেই জন্য দেখো আমার উপর একটু বেশি প্রেশার পড়ে যাচ্ছে, আমার একটু সমস্যা আছে, আমি একটু বেশি জোরের কাজগুলো করতে পারি না, জানো তো, হাতে আমার সমস্যা হয়। তো সেই জন্য দেখো মোটামুটি টুকটাক করে যতটুকু যা পারা যায় করে নিলাম, করে নিয়ে দেখো একবারে স্নানটা করে নিয়েছি, কারণ এই ভিজা গায়ে আর থাকবো না, সেই জন্য ভাবলাম একবারে স্নানটা সেরে নিই। স্নান সেরে নিয়ে তারপর এগুলো মেলতে এসেছি, এখনও পুজো দেওয়াটা বাকি। আর বাবু এখানে দেখো প্রত্যেকটা কাজে ওকে হেল্প করা চাই, মাম্মা প্রত্যেকটা কাজে আমি তোমাকে হেল্প না করলে তোমার তো কষ্ট হয়ে যাবে, তো সেই জন্য ও হেল্প করতে চাই। আর হেল্প করতে গিয়ে কখন যে মাম্মার মানে সময়টাকে আরও বাড়িয়ে দেয়, ও তো ছোট, ও তো বুঝতে পারবে না, বলো। যাই হোক, এই কাজগুলো কমপ্লিট করার পর দেখো একটুখানি খাবার খেয়ে রেস্ট করে নিয়েছি দুপুরবেলা, আমি আর ও দুজনে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো বেজে গেছে প্রায় 5টার সময় আমাদের এখানে জল আসে। তো আমাদের এই ঘরের সাথে যে ড্রেনটা আছে, আমাদের জামাকাপড় ধোয়া জল বলো বা যে কোনো জল, থালা বাসন ধোয়া জল, সেটা কিন্তু এই ড্রেন দিয়েই যায়। তো জল ভরতে গিয়ে আমি একটু জলটা দিয়ে দিলাম ওখানে, তো ওই জামা কাপড়ে একটু ওই জল ছিটে গেলে না খুব অস্বস্তি হয়। তো এসে জামা কাপড়টা একটু ছেড়ে নিলাম, ছেড়ে নিয়ে দেখো এখন হয়ে গেছে সন্ধ্যা, সকালবেলাকার খাবার রয়েছে, ভাবলাম একটু রুটি করে নিই, তো সেই জন্য দেখো চলে এসেছি রুটি করতে। যাই হোক, আজকের এই ছোট ভিডিওটা এইটুকুই রাখছি। সকাল থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত মোটামুটি যা করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এইটুকুই থাক, আজ আসি, টাটা।